নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি, অ্যালার্জি হলে কি সারা বছরই ওষুধ খেয়ে যেতে হয়? তার কি কোনো স্টপ নেই? এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশন, ওখান থেকে 5 মিনিট হাঁটা পথ, মৌলালি মাজার, মাজারের গা দিয়ে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে আগাম 500 টাকা জমা করতে হয়, যেটার জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করতে পারেন। এই আগাম অ্যাপয়েন্টমেন্টের যে 500 টাকা দেওয়া হয় সেটা নন রিফান্ডেবল হয়। মূল আলোচনায় ফিরে আসি। অ্যালার্জির ওষুধ কি সারা জীবনই খেতে হবে? এবার অ্যালার্জি হলে কি কি হয়? অ্যালার্জি হলে যেরকম সাধারণত আমরা জেনে থাকি, গায়ে দাগড়া দাগড়া হওয়া, চুলকানি হওয়া, ঠোঁট মুখ ফুলে যাওয়া, এটা তো নিশ্চয়ই অ্যালার্জি আছেই। টিকেরিয়া বা অ্যাঞ্জিওডিমা, এর পাশাপাশি আরও অ্যালার্জি যে আছে সেটা অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি হওয়া, কাশি হওয়া, গলা খুসখুস করা, দমের কষ্ট হওয়া, টান হওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স হওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যালার্জির ট্রিগার থেকে বৃদ্ধি পায়। এবার যখনই অ্যালার্জি হয় তখন অ্যান্টি অ্যালার্জিকগুলো খেলে এই সমস্ত উপসর্গগুলো কমে যায় এবং আমরা কিছুটা হলেও অনেকটা বেটার লাইফস্টাইলে ফিরে আসতে পারি। বাট এটা টেম্পোরারি কেন? কারণ অ্যালার্জি হলেই আমরা খোঁজা চালু করি, যে বিভিন্ন খাদ্য পদার্থের তালিকা আমরা ব্রাউজ করতে চালু করি, যে কালকে ব্যাক ক্যালকুলেশনে কালকে কি খেয়েছিলাম, সকালে কি খেয়েছিলাম, বিকেলে কি খেয়েছিলাম, কেন আমার অ্যালার্জি হলো। এবং আমরা নিজের জীবনে অনেক সময় অনেক রকম খাদ্য পদার্থ আমাদের তালিকা থেকে বাতিল করতে চালু করি, কিন্তু বাতিল করে করেও দেখা যায় যে অ্যালার্জিটা হয়েই যাচ্ছে। এর মূলত বিশেষ কারণ হলো আমাদের এনভায়রনমেন্টাল অ্যালার্জিস। অ্যালার্জি হবে কেন? অ্যালার্জি হওয়ার জন্যে আমার বডি যদি হাইপার সেন্সিটিভ হয়ে যায় কোনো জিনিসের প্রতি, যেটা আমার শরীরে প্রবেশ করার দুটো পদ্ধতি। একটা হচ্ছে খাদ্য নালী, খাদ্য পদার্থ মাধ্যম দিয়ে ফুড অ্যালার্জিক হয়ে যেতে পারে। দ্বিতীয়, যেটা সব থেকে বেশি পোটেন্ট, যেটা আমরা দেখতে পাই না বা যেটার দিকে মন যায় না, যেটার দিকে ব্রেন যায় না, সেটা হলো আমাদের আবহাওয়া, অ্যাটমসফিয়ার। আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি, সারাদিনে প্রায় 10,000 লিটার মতো নিঃশ্বাস নেওয়া ছাড়া হচ্ছে। এই নিঃশ্বাসের সাথে আরও প্রচুর বিভিন্ন ধরনের পলিউটেন্টস আছে, যেটা আমরা চোখে দেখতে পাই না, সেটা আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে। তাদের মধ্যে থেকে যদি কিছু কিছু জিনিস আমার শরীরের প্রতি হাইপার সেন্সিটিভ হয়ে যায়, তাহলে সেখানে অ্যালার্জি উৎপন্ন হওয়া চালু হবে। অর্থাৎ কি হলো, মানে হলো সরষেতে ভূত আছে, নিঃশ্বাস নিচ্ছি সেটাই আমার শরীরে গিয়ে বিষাক্ত হয়ে যাচ্ছে, সেটা একটা হাইপার সেন্সিটিভ রিয়াকশন দিয়ে অ্যালার্জিক ট্রিগার ক্রিয়েট করছে। তো সেটাকে চিনতে হবে। সেটা চেনার জন্য যেটা প্রয়োজন সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করা। এই মডিফাইড স্কিন প্রিক টেস্টটাই অ্যালার্জির জন্য হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন থেকে স্ট্যান্ডার্ড গ্লোবাল গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং অনুমোদিত করা হয়েছে এই মডিফাইড স্কিন প্রিক টেস্টকে। মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করতে হবে যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, আর তার বিরুদ্ধে চিকিৎসা করতে গেলে স্পেসিফিক ইমিউনোথেরাপি, সাবলিঙ্গুয়াল ড্রপস, ওরাল ইমিউনোথেরাপি, ভ্যাকসিন তৈরি করে দিতে হয়। এই ভ্যাকসিন নিলে শরীরের মধ্যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, জন্ম হয়। যে যে জিনিস থেকে আপনার অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হলে কিন্তু এটার থেকে নিজাত পাওয়া সম্ভব। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষার চার্জেস আমাদের এখানে 2,500 টাকা আছে, যার মধ্যে 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেনের পরীক্ষা হয়। আর যে ভ্যাকসিনের কথা বলছি সেটা 1 বছরের কোর্সের
ওরাল ড্রপ ভ্যাকসিনের চার্জেস 8,000 টাকা আছে, 1,000 টাকা কনসালটেশন ফি আছে। আর আপনার অ্যালার্জির উপসর্গের হিসাবে যা আনুষঙ্গিক যদি কিছু প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা লাগে, সেটা অ্যাডিশনালি লাগতে পারে। মোটামুটি একটা খরচ সংক্রান্ত রোড ম্যাপ দিয়ে দিলাম। এইরকম পরিষেবা যদি নেওয়ার আপনার প্রয়োজন থাকে, তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে আগাম 500 টাকা নন রিফান্ডেবল অ্যামাউন্ট পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ 5 মিনিটের মৌলালী মাজার আর ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে একটা লাইক প্রেস করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করতে ভুলবেন না। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যান্ড সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।